আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে রুম চেঞ্জ করা যে এত পরিমাণে ঝামেলা, প্যারার কাজ, সেটা যারা না করেছেন তারা তো জানবেন না। আর যেহেতু আমি একা হাতে সবটাই সামলেছি, তো আমার জন্য একটু কষ্টেরই হয়ে দাঁড়িয়েছিল। তো ছোট ছোট কিছু ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো রাতে যে রান্না বাড়া করে নিচ্ছিলাম, যেহেতু সকাল সকাল আমাদের বাসাটা চেঞ্জ করতে বলেছে, আমাদেরকে বলে দিয়েছিল 10টার মধ্যে বাসাটা খালি করে দিতে। আর আমি যেহেতু পাশের ফ্ল্যাটেই যাচ্ছিলাম, তো খুব একটা চাপ ছিল না, আবার চাপেরও হয়ে দাঁড়িয়েছিল এই কারণে যেহেতু আমি একা মানুষ, আমার সাথে কোনো পুরুষ মানুষ ছিল না। এই জন্যে আমার ঘরের বড় জিনিসগুলো আনতেই আমার যা একটু সমস্যা হচ্ছিল। তো আমি যেহেতু সাবলেট নিয়েছি, পাশে যে রুমটা ভাড়া দিয়েছি ওনারা মাল সামানা নিয়ে আসছিল, তো ওনাদের লেবার দিয়ে আমি আমার জিনিসগুলোও টেনে নিলাম। যেহেতু নুসরাতের বাবা নতুন অফিসে জয়েন করেছে, ওর পক্ষেও সম্ভব ছিল না যে আমার সাথে থেকে হেল্প করা। আর সে থেকেও খুব একটা কোনো উপকার আমার হয় না কখনো, কারণ সে কোনো কাজেই পারদর্শী না, একমাত্র তার নিজের কাজ ছাড়া। এই যে দুঃখের কথা, আর কি বলবো। তো যাই হোক, সবটা আমি নিজে হাতে সামলেছি অনেক কষ্ট করে। বাসাটা চেঞ্জ করে প্রায় রাত 11টা যখন বাজে, তখন আমি সব কাজ শেষ করে রান্নাবাড়া করে তারপরে গোসল করে ফ্রেশ হয়েছি। তো সবটা টুকটাক শেয়ার করব। আর এখানে চাল বেছে নিলাম। আর এই যে রাত্রেবেলায় নুসরাতের বাবা বলল যে আমি এই ঘরের ফ্যানটা খুলে দিই আর খাটটা খুলে দিই, তো সে সেটাই করতে গিয়েই তার মাথা গরম হয়েছে। সে একটুতেই অনেক বেশি মাথা গরম করে ফেলে, কারণ ঘরের কোনো কাজই তার পছন্দ না, সে কিছুই করতে জানে না। একটু কিছু করলেই তার মাথা গরম হয়ে যায়, তখন তার ব্যবহার পরিবর্তন হয়ে যায়। তো সেটা সহ্য করার থেকে আমি কষ্ট করে কাজগুলো করি আর তাকে বলি যে তোমাকে কিছুই করা লাগবে না, থাক, আমার যতই কষ্ট হোক আমি করে নেব। তো এটা পরের দিন সকালবেলা বাচ্চারা উঠে জাসের মতো শুয়ে আছে, আর আমি টুকটাক কিছু গুছিয়েছি, কিছু নিয়ে গেছি। আর আমি যেহেতু নিচে ঘুমিয়েছিলাম, এখানে আমার বিছানা করা। আর ঘরের অবস্থা তো পুরাই লন্ডভন্ড ছিল, যেটা না বললেই নয়। তো সকাল থেকে চিন্তা করছি যে আমি কতক্ষণে এই জিনিসগুলা নিয়ে যাব, গোছাবো, কারণ ঘরবাড়ি গোছগাছ না থাকলে আমার কিচ্ছুতে ভাল লাগে না। তো এই ওয়ালের যে ডেকোরেশন করা যেগুলো আছে, এগুলো আমি এখন খুলবো না, আগে সব জিনিস নিয়ে তারপরে এগুলা বাদবাকি আমি যেখানে যেখানে যেটা যেখানে সেট করব জায়গা ঠিক করে তারপরে খুলে নিয়ে যাব, এরকম একটা চিন্তা ভাবনাই আছে। তো এই যে এনারা এখনো মাল সামান বাঁধতেছে, এখনো তারা আমার রুমটা খালি করে দেয়নি। তো তাদেরকে বললাম যে ভাবি, আমার তো কেউ নাই, আমার একাই সব কিছু করা লাগবে, তো আপনারা কাইন্ডলি আমাকে একটু এক সাইড থেকে খালি করে দেন। তো তারা সেটাই করতেছিল। আর এই যে আমি টুকটাক করে জিনিসগুলো এনে সব লাগাচ্ছিলাম, পর্দাগুলো আগেই কেচে রেখেছিলাম, সেগুলো লাগিয়ে নিলাম। আর এই যে এক সাইডে তাদের জিনিস, আর মেয়েটা বসে আছে, তারও কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে আমার রুমের অবস্থা, এখান থেকে টুকটাক ছোটোখাটো জিনিস সবই আমি নিয়ে গিয়েছি। আর বড় জিনিসগুলো নিতে পারলেই ব্যাস। তো সবই আস্তে আস্তে খালি করতেছি। আসলে এরকম একা আমি কখনোই বাসা চেঞ্জ করিনি, কেউ না কেউ আমার সাথে থাকে। আর এবার প্রথমই হলো যে আমি একাই বাসাটা চেঞ্জ করতেছি। তো এখানে ফ্যানটা খুলে দিছে তারা, আর আমি ফ্যানটা একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু পরিষ্কার করার এখন কোনো সুযোগ নেই, কারণ তারা আবার এই মাত্রই জিনিসটা লাগিয়ে দেবে। তাদের দিয়ে যেহেতু কাজটা করে নেব, এই জন্য আমি শুধু জাস্ট একটু মুছে নিলাম, পরে সময় করে সুন্দর করে ফ্যানটা ভেজা কাপড় দিয়ে বা সার্ফ দিয়ে মুছে ফেলবো। তো এই যে আমার এই রুমে বড় জিনিসগুলা নিয়ে আসা শেষ। আর এখন আমি টুকটাক করে সব কিছু গোছাচ্ছি। কোনো কিছু ডিটেলসে আপনাদেরকে দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি, যেহেতু একা হাতে সবটাই সামলেছি এই জন্যে। আর সে এখানে একটু রূপচর্চা করছিল। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর বাইরে তো বৃষ্টি আছে অঝরে। তো সবটা গুছিয়ে নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে
দেখাবো যে আমার নতুন রুমটা কেমন সাজানো গোছানো হলো। আপনারাও জানাবেন যে কেমন হলো আমার নতুন রুমটা। আর এটা যেহেতু দক্ষিণমুখী, আলহামদুলিল্লাহ এত পরিমাণে বাতাস যেটা বলার বাহিরে। আর এটা পরের দিনকার ভিডিও। এই যে আমি শোকেসটা একটু গোছাচ্ছিলাম, তো শোকেসের জিনিসগুলো সব নামিয়েছি। এখন এগুলা মেজে পরিষ্কার করে তারপরে আবার সুন্দর করে গোছগাছ করে রাখবো।